সিয়া নামের এই মেয়েটিকে টানা ৭ দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। একটি অসহায় দরিদ্র মেয়েকে ধর্ষণের পর সে দাঁড়ে দাঁড়ে বিচারের জন্য ঘুরতে থাকে, আর তার পরিবারের সাথে ঘটে যায় নির্মম এক ঘটনা। শেষমেশ কী হয়েছিল সেই অসহায় মেয়েটার সাথে? সেই ক্ষমতাবান নরপশুদেরই বা কী হয়েছিল? বলছিলাম ভারতের রাজস্থানে ঘটে যাওয়া একটা নির্মম সত্য ঘটনার উপর তৈরি 2023 সালে মুক্তি পাওয়া সিয়া মুভিটির কথা। আমি হলপ করে বলতে পারি, এই গল্পটি দেখার পর তোমরা তোমাদের চোখের পানি কোনো মতেই ধরে রাখতে পারবে না। তো বন্ধুরা, আর কথা বেশি না বলে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। মুভির শুরুতে আমরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছি, এই মেয়েটির নাম হচ্ছে সিয়া। তার জীবনের সত্য ঘটনা অবলম্বনে এই মুভিটি তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাই সিয়া প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে আসে। তাদের বাড়িটি ছিল ভারতের প্রত্যন্ত একটি গ্রামে। সিয়ার ছোট্ট একটি ভাই ছিল। সিয়া তার ভাইকে প্রত্যেক রাতে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। আসলে সিয়া তার ভাইকে খুবই ভালোবাসত। এদিকে সিয়াদের বাড়ি দেখেই বোঝা যায় তাদের আর্থিক অবস্থা কেমন। সিয়া পরদিন সকালে রান্নার জন্য কিছু লার্কি জোগাড় করে আনে। সিয়ার একটি বাইসাইকেল ছিল, সে খুব ভালো করে এই সাইকেল চালাতে পারত। সিয়া প্রত্যেক দিন সকালে তার ছোট্ট ভাইকে সাইকেলে করে স্কুলে দিয়ে আসে। সিয়া তার ভাইকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ির পথে রওনা হয়। কিছু পথ যেতেই তার সাইকেলের চেইনটি খুলে পড়ে যায়। সে চেইনটি লাগানোর চেষ্টা করে। এরপর দেখা যায় কিছু বখাটে ছেলে সেখানে চলে আসে, আর ছেলেগুলো প্রত্যেক দিন তাকে বিরক্ত করে। সিয়া এই বখাটে ছেলেগুলোকে দেখা মাত্রই দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই ছেলেগুলো তার পিছনে পড়ে যায়। 3 জনের মধ্যে একজন ছিল এমএলএ এর ছেলে। তারা সিয়ার পিছু পিছু যায় এবং তাকে নানান খারাপ ভাষায় কমেন্ট করতে থাকে। সিয়ার ভাগ্যটি ভালো ছিল, হঠাৎ সেখানে একজন লোক আসে আর স্কুটি দিয়ে ছেলেগুলোকে আটকে দেয়। লোকটি ছিল একজন উকিল। সে দিল্লিতে থাকতো। সিয়া তাকে খুব ভালো করেই চিনত এবং সিয়াকেও সে ভালোভাবেই চিনত, কারণ সে পরোপকারী একজন ভালো মনের মানুষ। সে অন্যায়ের প্রতিবাদ করত এবং যেখানেই অন্যায় হতো সে সেখানে গিয়ে রুখে দাঁড়াতো। এরপর আমরা সিয়ার মায়ের সাথে একজন মহিলাকে দেখতে পাই। মহিলাটি সিয়ার মায়ের পাশে পাশে হাঁটছে এবং সিয়ার জন্য একটি চাকরির প্রস্তাব দিচ্ছিল, কিন্তু সিয়ার মা তার কথার কোনোই গুরুত্ব দেয় না। তারপরও মহিলাটি তাদের সাথে বাড়িতে চলে আসে। এরপর মহিলাটিকে দেখা মাত্রই সিয়া প্রচণ্ড রেগে যায়। এজন্য সিয়াকে তার মা একটি থাপ্পড় দেয়। তারপর সিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের বাড়ি থেকে চলে যেতে বলে। কিন্তু এই মহিলাটিকে দেখা মাত্রই সিয়া কেন রেগে গেল এবং সে কেনই বা এমনটা করলো তা জানতে হলে দেখতে হবে পুরো মুভির শেষ পর্যন্ত। তো সিয়া পরদিন সকালে তার ব্যাগগুলো গুছিয়ে বের হয়। তাকে দেখে বোঝা যাচ্ছে সে কোথাও চলে যাচ্ছে। এরপরে দেখা যায় সে একটি বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আসলে এটি ছিল সেই উকিলের বাড়ি। এরপর উকিলের সাথে দেখা করে সিয়া তাকে বলে, আমি দিল্লিতে আমার চাচির বাড়িতে চলে যেতে চাই। এই গ্রামে আমার একদমই ভালো লাগে না, আমার যাওয়ার ব্যবস্থা করে দিন না। কিন্তু উকিল তাকে অনেক বোঝায় এবং বাড়িতে চলে যেতে বলে। এরপরে সিয়া মন খারাপ করে সেখান থেকে চলে আসে। তার মন প্রচণ্ড খারাপ হয়। সে স্থানীয় একটি নৌকা ঘাটে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ বসে থাকার পর সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর তখনই একটি গাড়ি চলে আসে। গাড়ির ভিতরে ছিল সেই বিরক্ত করা বখাটে ছেলেগুলো। সিয়া ওদের দেখা মাত্র সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আজকে আর শেষ রক্ষা হলো না। তখনই এমএলএ এর ছেলে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। জানোয়ারগুলো তাকে টানতে টানতে সেই গাড়ির মধ্যে তুলে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়। এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু সিয়া আর বাড়িতে ফিরেনি। উকিল খবর পেয়ে তার বাড়ির সামনে চলে আসে। দেখা যায় সিয়াকে খোঁজার জন্য সে সব জায়গায় কল দিচ্ছে এবং দিল্লিতেও তার চাচার বাড়িতে কল দিয়েছে। কিন্তু সিয়া যদি দিল্লিতে যেত তাহলে 10 থেকে 11 ঘন্টার মধ্যে সে সেখানে পৌঁছে যেত। সিয়ার কোনো খোঁজ না পেয়ে উকিল তার বাবা মাকে নিয়ে স্থানীয় একটি পুলিশ স্টেশনে মিসিং কেস করতে যায়। পুলিশ তাদের নানানভাবে হ্যারাসমেন্ট করতে থাকে এবং তাদেরকে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। এরপর পুলিশকে উকিল অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাকেও তারা অপমান করতে ছাড়ে না। তারা তাদেরকে অনেক কথা শোনায় এবং শেষ পর্যন্ত তাদের মিসিং কেসটি নেয় না, কারণ সিয়াদের পরিবার ছিল খুবই দরিদ্র। এরপর পুলিশ তাদেরকে কথার অজুহাত দিয়ে বলে, কালকে আবার একটু খোঁজ নিয়ে দেখুন। বন্ধুরা, এ থেকে একটা জিনিস লক্ষ্য করা যায়, গরিব হয়ে জন্ম নেওয়াটা কতটা কষ্টের। আজ হয়তোবা টাকা থাকলে পুলিশ সিয়াদের মিসিং রিপোর্টটা লিখত,
যাই হোক, পরের দিন সকালে উকিল এবং সিয়ার মা বাবা আবারও থানায় আসে, কিন্তু আবারও পুলিশ তাদের সাথে সেই একই আচরণ করে। এদিকে দিন পার হয়ে যায়, কিন্তু সিয়ার এখনও কোনো খোঁজ মেলেনি। উকিল লোকটি পরের দিন আবারও থানায় আসে, কিন্তু এবার সে পুলিশের সাথে কোনো কথা না বলে কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে যায়। এরপর সে এই পুরো ঘটনাটি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। পরের দিন ভোরবেলা উকিলের বাসায় একজন সাংবাদিক আসে। সাংবাদিক এই পুরো ঘটনাটি পত্রিকায় ছাপানোর জন্য উকিলের কাছে পারমিশন চায়। এর পরের দৃশ্য পরিবর্তন হয়ে স্থানীয় এমপিকে দেখানো হয়। সে পত্রিকার এই পুরো বিষয়টি পড়ার পর এমএলএকে জিজ্ঞেস করে সে আজকে পত্রিকা পড়েছে কিনা। এরপর এমএলএ পত্রিকা পড়ে বিষয়টা উড়িয়ে দেয়, কিন্তু এমপি এটা সিরিয়াসভাবে নেয় এবং সাথে সাথে থানায় কাউকে ডেকে পাঠায়। এমপি কেন এই কেসটা নিয়ে এতটা সিরিয়াস তা তোমরা জানতে পারবে গল্পের শেষ দিকে। পুলিশকে নির্দেশ দেওয়া হয় যেন আজকে রাতের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়। ঠিক বিকালের দিকে পুলিশের একটি টিম পরিত্যক্ত একটি বাড়িতে ঘিরে ফেলে। বাড়িটি ছিল একটি বড় ফাঁকা মাঠের মধ্যে। বাড়িটিকে ঘিরে ফেলার পর পুলিশ যখন সেখানে প্রবেশ করে, তখন তারা দেখতে পায় এমএলএ এর ছেলেকে। এমএলএ এর ছেলে পুলিশকে দেখা মাত্র সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর আগেই পুলিশ তাকে ধরে ফেলে। এক এক করে সকল আসামিদেরকে ধরে ফেলে। পুলিশ সদস্যরা এরপর আসামিদের গাড়িতে তোলা হয় এবং এই বাড়িতেই আমরা প্রথম সিয়াকে দেখতে পাই। দুজন মহিলা পুলিশ সদস্য সিয়াকে কাঁধে করে পুলিশের গাড়িতে করে থানার দিকে রওনা হয়। এরপর গাড়িগুলো থানায় পৌঁছে যায় এবং আসামিদের জেলে ভরা হয়। সিয়াকে দেখা যায় ধীর পায়ে ভ্যান থেকে নামছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে তার খুব কষ্ট হচ্ছে। আমাদের আর বুঝতে বাকি নেই এ কয়দিনে সিয়ার সাথে কি ঘটেছে। পরের দৃশ্যে দেখা যায় সিয়ার মামলাটি কোর্টে ওঠানো হয়। সিয়াকেও সেখানে আনা হয়। একজন মহিলা জজ উপস্থিত ছিলেন এবং তিনি সিয়াকে সব ঘটনা বলতে বলেন। 8 দিন পরে সিয়ার মুখটি দেখা গেল। জানোয়ারগুলো কত অত্যাচার বা কত কিছুই না করেছে সিয়ার সাথে, এটা সিয়ার মুখটি দেখা মাত্রই বোঝা যায়। এরপর 8 দিন ধরে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জজকে বলে। সিয়াকে কে প্রথম 3 দিন ধর্ষণ করেছে, তাকে এক ফোঁটাও পানি পর্যন্ত খেতে দেয়নি, এমনকি তাকে একটি শিকল দিয়ে সেখানে বেঁধে রাখা হয়েছিল। ওয়াশরুম পেলে তাকে সেই বিছানার পাশেই করতে হতো। জানোয়ারগুলো কতটা জঘন্য কাজই না তার সাথে করেছে। সিয়া এই কথাগুলো বলছিল আর কাঁদতেছিল। কোর্টে সবাই তার সাথে ঘটে যাওয়া এই জঘন্য কাজের বর্ণনা আসলে নির্বাক হয়ে যায়, যেন তাদের কথা বলার সব ভাষাই হারিয়ে ফেলেছে। সিয়া জজকে রিকোয়েস্ট করে, বলে, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমি বাড়ি ফিরে যেতে চাই। সিয়াকে দেখে সবাই কাঁদছে। সিয়ার মাও তাকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে থাকে। এরপর সিয়াকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার ছোট ভাইটিকে জড়িয়ে ধরে সে চুপচাপ থাকে। অনেকদিন পর সে বাড়ির খাবার খাচ্ছে, ছোট ভাইটাকে একটু খাইয়ে দিচ্ছে। 8 দিন পর 2 ভাই বোন একসাথে ঘুমাতে যায়, কিন্তু আজ আর তার মুখ থেকে কোনো গল্প শোনা যায় না। সিয়া খুব চুপচাপ হয়ে গেছে। পরের দিন দেখা যায় উকিল দিল্লিতে গিয়ে কাজে আবার যুক্ত হয়েছে। অন্যদিকে সিয়াও দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। বাসের মধ্যে সে চুপচাপ বসে থাকে। পরিবারের সাথে কাটানো দিনগুলো, ছোট ভাইয়ের সাথে কত স্মৃতি, সব কিছুই তার খুবই মনে পড়ছে। এসব ভাবতে ভাবতে সে দিল্লিতে পৌঁছে যায়। সিয়ার চাচা সিয়াকে নিতে বাসস্ট্যান্ডে আসে এবং তাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সিয়ার চাচিও তাকে খুবই ভালোবাসতো, নিজের মেয়ের মতো করে। শুরু হলো সিয়ার আরেকটি নতুন জীবন। সবাই তাকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে। সে নিজেকে ধীরে ধীরে মানিয়ে নিতে থাকে এই পরিবেশের সাথে। অন্যদিকে দেখা যায় নরপশুগুলোকে পুলিশ জামিন দিয়ে দিয়েছে। যখনই এই খবরটি দিল্লিতে থাকা সেই উকিল শুনতে পায়, তখনই সে খুব উত্তেজিত হয়ে পড়ে। আসলে তার কিছুই করার থাকে না। সিয়ার বাবা এবং চাচা এই মামলাটি নিয়ে সামনে এগোতে চায় না, কারণ তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এছাড়া তাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হয়েছিল। ওই যে আমরা আগেই বলেছিলাম, টাকা থাকলে মানুষের ক্ষমতা থাকে। পরের দিন সকালবেলা সিয়ার চাচার কাছে ফোন আসে এমপির। এমপি তাকে মিষ্টি ভাষায় ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয় এবং কেসটিকে এই পর্যন্ত স্থগিত রাখতে বলে। এমপি তাদেরকে বলে, সিয়ার সাথে এই জঘন্য কাজটি যে করেছে তার সাথে তার বিয়ে দিয়ে দাও। কারণ এমপিকে তারা সবাই ভয় পেত, তাই তার মুখের উপর কিছু বলার সাহস বা ক্ষমতা কারোই নেই। সিয়ার চাচা কিছু বলতে না পারায় সেও রাজি হয়ে যায়। সিয়া রাতে ঘুমের মধ্যে আটকে ওঠে। সিয়া তার চাচিকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে,
যে ছেলেটি আমার সাথে এই জঘন্য কাজ করলো তার সাথেই কিনা আমার ঘর করতে হবে। সিয়ার চাচিও এই বিয়ের পক্ষে ছিল। অন্যদিকে তারা সবাই মিলে চাচ্ছিল এই বিয়েটা হোক, কারণ তার উপরে হওয়া এই জঘন্য অন্যায়ের কারণে তার আর কোথাও বিয়ে হবে না। এজন্য তারা সবাই মিলে চাচ্ছিল ঝামেলাটি মিটে যাক। সন্ধ্যার দিকে সিয়া উকিল লোকটির বাসায় যায় এবং তার কাছে জানতে চায় যে ওরা কিভাবে মুক্ত হলো। আমি তো জজকে নিজেই সাক্ষ্য দিয়েছিলাম। তখন সিয়াকে উকিল লোকটি বলে টাকা থাকলে তা দিয়ে সব কিছুই করা সম্ভব। এরপর উকিল লোকটি তাকে বলে তোমার কাছে দুটি রাস্তা আছে, হয়তোবা চুপ হয়ে যাও, নয়তো ন্যায়ের জন্য লড়তে থাকো। এরপর তাকে একটি সাদা কাগজ এবং একটি কলম দেওয়া হয় এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লিখতে বলে। সিয়া সারা রাত ধরে সেই কাগজে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লিখতে থাকে। পরের দিন সকালে উকিল এবং সিয়া তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তখন সিয়ার লেখা কাগজটি উকিলের হাতে দেয়। তারা দুজনে বাসের পিছনের সিটে বসেছিল। উকিল সিয়ার দেওয়া সেই কাগজটি পড়তেছিল। সিয়ার পুরো ঘটনাটি উকিল জানত, কিন্তু কাগজে সে এমন একটি কথা লিখেছে যেটা দেখে উকিল রীতিমতো অবাক হয়ে যায়। তখন উকিল সিয়াকে বলে এ কথাটি তুমি আগে কখনোই বলনি। আসলে সিয়া এমন একটি বিশেষ কথা লিখেছিল যেটা কেউ জানতো না। বন্ধুরা, সিয়া কি এমন বিশেষ কথা লিখেছিল সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। এরপরে তারা দুজন স্থানীয় কোর্টে পৌঁছায়। সিয়া তার কেসটিকে আবার পুনরায় চালু করে। এদিকে এমপির লোকেরা সিয়ার বাবাকে তুলে এনে প্রচণ্ড অত্যাচার করতে থাকে, যেটা কিনা খুবই অমানবিক একটা ব্যাপার ছিল। সিয়ার বাবাকে শুধু মেরেই তারা ক্ষান্ত হননি। এরপর তাকে পুলিশ দিয়ে থানায় নিয়ে যাওয়া হয় এবং সাদা কাগজে একটি টিপসই নেওয়া হয় সিয়ার বাবার। এরপরে আমরা দেখতে পাই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ছিল সিয়ার বাবার। আসলে কেউ লুকিয়ে ভিডিওটি করছিল, যেখানে পুলিশের এই মিথ্যা মামলাটির কথা বলা হয়, যে খবরটি ন্যাশনাল টেলিভিশনেও প্রচার করা হয়েছিল। সেদিন রাতে সিয়ার পুরো পরিবারকে পুলিশ একটি অজানা জায়গায় নিয়ে যায়। তারা কেউ বুঝতে পারছিল না যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটি এসে একটি শুনশান জায়গায় থামে। এরপর তাদের সবাইকে গাড়ি থেকে নামানো হয়। সবাই একটু সামনে যেতেই দেখতে পায় আগুন জ্বলছে। আসলে আগুন জ্বলছিল সিয়ার বাবার চিতায়। পুলিশ তাকে মেরে ফেলেছে। সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর উকিল লোকটি পুলিশের সাথে নানান তর্ক করতে থাকে এবং গোপনে একটি ভিডিও করে রাখে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় এমপির বাড়িতে একজন সাংবাদিক আসে এবং তাকে নানান প্রশ্ন করতে থাকে। তার ছোট ভাইও এই ঘটনায় জড়িত ছিল, কিন্তু এমপি সাংবাদিকদের প্রশ্ন কৌশলে এড়িয়ে যায়। এর মধ্যেই একজন সাংবাদিক বলে ওঠে, এই মাত্রই আমরা খবর পেলাম এই কেসটির পুরো দায়িত্ব এখন সিবিআইয়ের হাতে। এটা শোনা মাত্র এমপির মুখ শুকিয়ে অনেকটা মলিন হয়ে যায়। বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়াতে থাকো তারা অবশ্যই বুঝতে পারছো সিবিআই কী জিনিস। এরপরে সিবিআইয়ের একটি টিম আসে সেই গ্রামে। সিয়াকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। তারপর সিয়াকে একটি আলাদা রুমে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। তখন সিবিআইয়ের প্রধান সিয়াকে জিজ্ঞেস করে, তুমি 3 জায়গায় কেন 3 রকমের স্টেটমেন্ট দিয়েছো? জজ সাহেবের সামনে একরকম, ম্যাজিস্ট্রেটের সামনে অন্যরকম এবং কাগজে লিখেছ অন্যরকম, এবং তোমার এই বিবরণে আসামিও ভিন্ন ভিন্ন। সিবিআইয়ের এর প্রশ্নে সিয়া ভয় পেয়ে সেখান থেকে বাইরে চলে আসে। এরপর সবাই তাকে বুঝিয়ে আবারও শান্ত করে ভিতরে পাঠায়। এরপরে সিয়া আস্তে আস্তে সিবিআইকে সকল সত্য ঘটনা খুলে বলে। সে যে বয়ানগুলো দিয়েছিল সকল বয়ানই সত্য ছিল। এরপরেই আবার আগের সেই ঘটনা দেখানো হয়। তোমাদের শুরুতেই বলেছিলাম কিছু সত্য ঘটনা দেখতে পারবে মুভির ভিতরে আস্তে আস্তে। এখন সকল ঘটনাই পরিষ্কার হয়ে যাবে। মুভির শুরুতে বলেছিলাম সিয়া একজন মহিলাকে তাদের বাড়ি থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দিচ্ছিল। আসলে এই মহিলা সিয়াকে চাকরি দেওয়ার কথা বলে এমপির বাসায় নিয়ে গিয়েছিল। সেই সময় এমপি সিয়ার সাথে জোর করে খারাপ কাজ করেছিল। এই দৃশ্যের পরপরই আমরা জানতে পারি যে সিয়ার সাথে খারাপ কাজ একবার হয়নি, বরঞ্চ 2 বার হয়েছিল। তাই এমপি তার এই অপকর্মগুলো মুছে ফেলার জন্য ওই ছেলেগুলোকে ধরিয়েছিল, যাতে করে তার সকল অপকর্মের কথা বাইরে আসতে না পারে। সিয়া যখন পুলিশ কাস্টডিতে ছিল, সেখানে এক মহিলা পুলিশ অফিসার তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। সে বলে কোনোভাবেই যেন এমপি সাহেবের নাম জজ সাহেবের সামনে না আসে। এখন সিবিআইয়ের সামনে সকল ঘটনাই ক্লিয়ার হয়ে যায়। এর পরের দৃশ্য পরিবর্তন হয়। সিয়া তার বাবার শেষকৃত্যের জন্য নদীর পাড়ে এসে পৌঁছেছে। এরপরে সব কিছু ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে তাদের উপর আক্রমণ শুরু হয় চারদিক থেকে। গুলি ছুটতে থাকে সিয়াদের উপরে।
তারা সেখানে মাটিতে শুয়ে পড়ে নিজেদেরকে বাঁচানোর জন্য। এরপর তারা সেখান থেকে কোনো মতে বেঁচে যায়। এর কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর ঠিক তখনই একটা লোক নৌকা নিয়ে আসে, আর তারা সেই নৌকায় করে অজানা পথের উদ্দেশ্যে রওনা হয়। সিয়ার কাছে যেন পৃথিবীটা নরকের মতো মনে হচ্ছিল। সিয়া নিজের আত্মসম্মান হারালো, বাবাকে হারালো, ন্যায় বিচারও পেল না। এরপর গতকাল রাতে হুমকি দেওয়ার জন্য উকিল লোকটি তার মাকে শহরে পাঠিয়ে দেয়। উকিল সেই হুমকির কল রেকর্ডটি সিবিআইয়ের প্রধানকে শোনায়। এদিকে এমপির নেতাকর্মীরা সিবিআইয়ের অফিসের সামনে এসে আন্দোলন শুরু করে, কারণ সিবিআই টিম চলে গিয়েছিল এমপির মামলার বিরুদ্ধে। আসলে বন্ধুরা, এখানে একটা নির্মম সত্য হলো, আমাদের সমাজেও দেখতে পাই নেতাদের এমন কিছু চ্যামচা রয়েছে, তাদের মা বোনদের সাথে এমন ঘটনা ঘটলেও হয়তোবা তারা এমপিদের পক্ষেই থাকবে। এখন হয়তোবা তোমরা বুঝতে পেরেছ, এটা যেন কোনো সিনেমার গল্প না, আমাদের সমাজের এমন ঘটনা অহরহই ঘটে থাকে। এরপর এমপি সিবিআইয়ের অফিসে যায় এবং সিবিআই এমপিকে তখনই গ্রেপ্তার করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই উকিলের বাড়িটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা তার শেষ সম্বল ছিল। ন্যায় বিচারের জন্য তাদের আর কত কিছুই না হারাতে হবে। এরপরের দৃশ্যে পরিবর্তন হয়, দেখা যায় সিয়াকে সিবিআই এমপির বাড়িতে নিয়ে আসে, অর্থাৎ যেখানে তার সাথে প্রথম জঘন্য ঘটনা ঘটেছিল। এরপর সিবিআই সেখান থেকে প্রমাণ সংগ্রহ করে। পরের দিন সকালবেলা সিয়া, তার মা, চাচি এবং সেই উকিল সাক্ষী দেওয়ার উদ্দেশ্যে শহরের দিকে রওনা দেয়। তারা একটি গাড়ি ভাড়া করেছে, আর গাড়িটি চালাচ্ছিল সেই উকিল। তাদের পিছনে একটি পুলিশ টিমও যাচ্ছে। এরপর তাদের সাক্ষী দেওয়ার শেষে তারা আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে সিয়া আনমনে বাইরের দিকে তাকিয়ে থাকে। সে যেন একটি ন্যায় বিচারের আশার আলো দেখতে পাচ্ছে। তখনই পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় উল্টে পড়ে যায় তাদের গাড়িটি। গাড়িতে সবাই থাকা মারা গেলেও কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় সিয়া। আসলে এই ঘটনাটি ছিল পুরোটাই সাজানো, আর এই ঘটনাটি ঘটিয়েছিল এমপির লোকেরা। এরপর সিয়াকে হসপিটালে পাঠানো হয়। হসপিটালের আইসিইউর বেডে শুয়ে আছে সিয়া। সিয়ার আইসিইউর বেডের বাইরে দাঁড়িয়েছিল তার ছোট্ট ভাইটা। সিয়াদের পরিবারে তারা 2 ভাই বোন বাদে সবাই মারা গিয়েছিল। এমন সময় আমরা দেখতে পাই হঠাৎ করে সিয়ার শরীরটা নড়ে ওঠে, আর শরীরটা একেবারেই নিস্তব্ধ হয়ে যায়, আর এখানেই সিয়া মারা যায়। আর এভাবেই সিয়া মুভিটা দেখতে দেখতে শেষ হয়ে যায়।